আছেন সাইনাকা সিটি। এই হচ্ছে গিয়ে বাইরের এই এলাম আমরা। এবার বাইরে কিন্তু আপনাকে মোটামুটি অটোওয়ালারা ছেঁকে নেবে, কোথায় যাবেন, মন্দির যাবেন, যেখানে বলবেন নিয়ে যাবে। ওরাও রুম খুঁজে দেবে, আর আপনার যদি রুম খুঁজে থাকে সেখানেও আপনাকে নিয়ে যাবে। বাট আপনাকে এখান দিয়েই যেতে হবে, ঠিক আছে? অন্য কোনো আর পন্থা নেই। যে বাইরে এখন অটো শেয়ারিংয়েই যাবে মোটামুটি, অটো, টেম্পো ট্রাভেলার এসব অনেক ছোটোখাটো অনেক কিছুই রয়েছে। আমাদের একজন অটোওয়ালা ধরেছে, বলছে আপনি কোন গেটে যাবেন বলুন। দর্শনের গেটে অনেকে থাকে যে দর্শন করে আগে চলে যাবো, তাদের তো রুম নেওয়ার ব্যাপার থাকে না, তারা মেন গেট অবধি যাবে। আমরা যেহেতু স্টে করতে আমাদের একটা অন্য গেটে যেতে হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখি কি রয়েছে। 20 টাকার বিনিময়ে আমাদেরকে নিয়ে যাবে। তো এই ছিল আমাদের ভিডিও। সাইনাকা সিটিতে চলে এসেছি। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ব্যাক টু ব্যাক ভিডিও আসছে মহারাষ্ট্রে। এই যে সাই কমপ্লেক্সটা দেখছেন, এই সামনেই কিন্তু মন্দির। হ্যাঁ, ঢোকার গেট কিন্তু অনেকভাবে ওদিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে, মানে ফ্রি দর্শন, বিভিন্ন রকমের দর্শন, ঠিক আছে? তো আমরা তো এবার এসছি দর্শন করবো। আমাদের এখানটায় এসে অটোওয়ালা নামিয়ে দিল, এই অটোওয়ালা নিয়ে এসেছিলো। আমাদের বললে এই হোটেলটায় যান, গিয়ে কথা বলুন। তো চলুন, দেখতে পাচ্ছি লেখা রয়েছে, দেখুন আপনাকে জুম করে আমি দেখাচ্ছি, ফ্যাব হোটেল তুলসী পার্ক। এই দেখতে পাচ্ছি লেখা রয়েছে ফ্যাব হোটেল তুলসী পার্ক। তো সামনে বললো নিচে খাবারের দোকান ফোকান রয়েছে, আর ভেতরে আপনার হোটেলটা পেয়ে যাবেন। হোটেলটা তো একদম প্রপার লোকেশানে সাই কমপ্লেক্সের সামনেই দেখতে পাচ্ছি। তো চলুন, আজকে আমরা এই হোটেলটাতেই, মানে যদি এটা আমরা চিনে আসিনি, অটোওয়ালা আমাদেরকে নিয়ে এলেই, অটোতে করে আমরা এলাম, অটোওয়ালা নামিয়ে দিল, বললো ভেতরে যান, গিয়ে কথা বলুন। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাব, গিয়ে দেখবো কি রুম টুম পাওয়া যাচ্ছে বা কি হচ্ছে। তো দেখা যাক, আপনাদের দেখাবো কোথায় কি থাকছি। ঢুকে দেখছি খাবারের ভালো দোকান আছে, বাইরে আউটসাইড সিটিং আছে, ইনসাইড সিটিং আছে, মানে ভেতরে বসে খেলে এসিতে একটু দাম বেশি। তো এবার আমরা আস্তে আস্তে রিসেপশনের দিকে যাচ্ছি। ভেতরে রিসেপশন রয়েছে, হোটেল তুলসী পার্ক। দেখুন এই একটা রিসেপশন, এখান থেকে এসে আপনারা কথা বলতে হয়। দেখুন চেক ইন টাইম 12টা, চেক আউট টাইম 11টা, এই রয়েছে। আর এবার আমরা ভেতর দিকে যাচ্ছি। এখানে লিফট রয়েছে, লিফটে করে উপরে যাওয়া যায়। চলুন, এই দেখলেন নিচ থেকে আমরা লিফটে করে এলাম। লিফটে করে আসার পর কিন্তু এখানে অনেকগুলো রুম রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর। আর এদিকেও যদি যাই, এদিকে কিন্তু স্টেয়ার কেস রয়েছে, ঠিক আছে? এই যে স্টেয়ার কেস রয়েছে, আর ওপরেও যাওয়া যাবে, ওপরে ছাদ রয়েছে। বাট আমরা একদম টপ ফ্লোরেই রয়েছি মোটামুটি। তো আমাদেরকে প্রোভাইড করা হয়েছে হচ্ছে গিয়ে এই 303 নম্বর রুমটা। তো চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো কি আছে। তো আমরা এই গেটটা খুললাম, খুলেই জাস্ট ঢুকেই দেখতে পাচ্ছি একটা ডবল বেড রয়েছে, অর্থাৎ আমার ভাষায় বললে 2.5 একটা বেড রয়েছে, ঠিক আছে? খুব সুন্দর দেখতে পাচ্ছেন। দুটো বালিশ, মানে বালিশও রয়েছে, কুশানও রয়েছে, পিছনে একটা ছোট্ট হেডরেস্ট রয়েছে, আর লম্বা দেয়ালে কিন্তু র্যাক করে দেওয়া রয়েছে। সেখানে কিন্তু জিনিসপত্র রাখার জন্য কিন্তু সাইড টেবিলও রয়েছে দেখতে পাচ্ছি। তো আর এখানে দুটো টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, সাবানও দিয়ে দেওয়া রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, এবং ঘরে পর্যাপ্ত জায়গা রয়েছে, ঠিক আছে? এখানেও দেখতে পাচ্ছি, এখানে আমরা আমাদের ব্যাগগুলো রেখেছি, গ্লাস দিয়ে দেওয়া হয়েছে। ওদিকে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আমরা একটা আমাদের জিনিসপত্রগুলো চার্জিংয়ে বসাচ্ছি সব কিছু। আর উপরে কিন্তু এসি রয়েছে, ঠিক আছে? প্লাস ঘরে ফ্যান, মানে আপনি এটা এসি বা নন এসি দুভাবেই নিতে পারবেন। ঘরটা দেখুন, ডেকোরেশনটা খুব সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া রয়েছে। ওখানে একটা লাইটের ব্যবস্থা রয়েছে, ওপরে সিলিংয়ে লাইটের ব্যবস্থা রয়েছে, সিলিংয়ে খুব সুন্দর কাজ করা রয়েছে। এখানে একটা বড় মিরার দিয়ে দেওয়া রয়েছে, এই যে মিরারটা আমি নিজে দেখতে পাচ্ছি, দেখুন মিরার, বড় একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে। অসুবিধা হওয়ার কথা না, এখানে আপনি আপনার ড্রেসিংয়ে জিনিসপত্র রাখতেই পারেন মোটামুটি। আর এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, তার সঙ্গে সেট টপ বক্সের ব্যবস্থা রয়েছে, এসি রিমোট রয়েছে, টিভি রিমোট, সব জায়গা রয়েছে। এবং ঘরে কিন্তু পর্যাপ্ত চার্জিং পয়েন্ট রয়েছে, এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছেন ব্যাগটার পাশে চার্জিং পয়েন্ট রয়েছে, পর্যাপ্ত রয়েছে। তো ওদিকে একটা উইন্ডো রয়েছে, কিন্তু আপনি যদি এসি রুম করে নেন তাহলে তার উইন্ডোটা খোলার কোনো দরকার পড়ে না। যদি নন এসি নেন হয়তো উইন্ডো খুললেও খুলতে পারেন। আচ্ছা, এবারে যেটা দরকার লাগে সেটা হচ্ছে গিয়ে এই রুমের একটা বেসিক পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে এই ঘরের টয়লেটটা। তো চলুন টয়লেটটা দেখা যাক। টয়লেটটা ঘরে এদিকে রয়েছে, ঢুকেই দেখতে পাচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। জায়গাটা অনেক স্পেসিয়াস রয়েছে। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানেও একটা বড় মিরার রয়েছে, মিরারে নিজে আমি দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি সাবান খাবার রাখার জিনিসপত্র রয়েছে, এখানে একটা বালতি দিয়ে দেওয়া রয়েছে, মাগ রয়েছে, এখানে একটা পিড়ে রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, দরজার পেছনে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। মানে মোট কথা একটা ঠিকঠাক হোটেল রুমে থাকার জন্য যা যা পর্যাপ্ত দরকার তা সব কিছুই কিন্তু এই হোটেলটাতে রয়েছে।
তো এবার হচ্ছে গিয়ে দেখুন, আপনারা শিরডি সাইডে যখন আসবেন, অনেকে আসেন মানে দিনের দিন এসেই পুজো দিয়ে চলে যান, তাদের হয়তো এগুলো খুব একটা দরকার নাও পড়তে হবে, কিন্তু যারা মনে করছেন একটা রাত স্টে করবেন তাদের থাকার জন্য কিন্তু এখানে অনেক রকমের ব্যবস্থা রয়েছে। আমরা যেটা রয়েছে এটা কিন্তু প্রাইভেটে ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু ওই শিরডি সাইডের যে ট্রাস্টি বোর্ড রয়েছে তাদেরও কিন্তু নিজস্ব কিছু রয়েছে, তাদের সাইডে গিয়ে আপনাদের সেগুলো দেখতে হবে। সেখানে কিন্তু সিঙ্গেল পার্সন অ্যালাউ করে না, আরও বিভিন্ন রকম অনেক কন্ডিশন থাকে, সেগুলো আপনারা ফুলফিল করবেন। আর যদি যেই দিন আপনি চাইছেন সেদিন যদি রুম অ্যাভেলেবেল থাকে আপনি পাবেন। ওনাদের 2-3টে কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, একটা মন্দিরের সামনে, একটা মন্দির থেকে দূরে, এবং ওনাদের বাস সার্ভিসের ব্যবস্থাও রয়েছে, কিন্তু আমরা প্রাইভেটে রয়েছি। তো এবারে এটার মানে আপনারা এবার বলবেন এটা কোথায় কীভাবে পেলেন, সবই আপনাদের মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি এবার আপনাদের সেই প্রশ্নটা, দাদা এটা কোথায় কীভাবে পেলেন হ্যান ত্যান, তো বলেছি দেখুন এখানে মন্দিরে ঢোকার জন্য অনেক কটা গেট রয়েছে, এই সাধারণ দর্শন, সুগম দর্শন, বিভিন্ন দর্শনের। তো আমরা যে মেয়ের একটা গেটের পাশ দিয়ে এলাম, সেখানে সাই কমপ্লেক্সটা রয়েছে। সেই সাই কমপ্লেক্সের একদম সামনে, মানে কমপ্লেক্সটা আমাদের এই হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোর থেকে হেঁটে গেলে 5 থেকে 7 পা সেইখানে রয়েছি। হোটেলটার নাম হচ্ছে গিয়ে হোটেল তুলসী পার্ক, ঠিক আছে? তো আমরা লাস্টে আপনাদের কার্ড, ফোন নাম্বার সবই দিয়ে দেবো। এবার আপনারা বলবেন এই রুমটা আপনারা কতয়ে পেয়েছেন। দেখুন এবার আবারও বলে দিচ্ছি, রুম পাওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, যে আপনি কদিন থাকছেন তার উপর ডিপেন্ড করছে, কজন আছেন, কিভাবে আছেন, তার উপর আপনি এসি নিচ্ছেন না নন এসি নিচ্ছেন, সিজনে নিচ্ছেন, অফ সিজনে নিচ্ছেন। তো আমরা যখন এসেছি আমাদেরকে এই রুমটার ভাড়া বলা হয়েছিল, নন এসিতে দেওয়া হচ্ছে 1200 টাকায়, এসিতে দেওয়া হবে 1500 টাকায়। এবার আবারও বলে দিচ্ছি সব জায়গায় কিন্তু নেগোসিয়েবল, আপনি কিন্তু নেগোসিয়েটটা আপনার মতো করে করবেন। আমরা যখন নেগোসিয়েট করি আমরা কিন্তু এই রুমটা পেয়েছি কিন্তু নন এসি করে এক রাতের জন্য 900 টাকায়। আবারও বলে দিচ্ছি, আপনি কবে দেখছেন সেই দিনকে এই দামে আপনাকে দেবে কি দেবে না তার জন্য কমেন্টে লিখবেন না যে কই আমাকে তো দিল না। আপনাকে দেবে কি না দেবে সেটা আপনার বার্গেনিং পাওয়ার, বা আপনি কোন দিন আসছেন, কোন সিজনে আসছেন, কদিন থাকছেন তার উপর ডিপেন্ড করছে। আমরা যেই সময় এসছি সেই সময় এই দামে পেয়েছি 900 টাকায় এক রাতের জন্য বার্গেনিং করে, সেটাই আপনার সামনে বলা হচ্ছে। তাই অযথা এইসব প্রশ্ন করবেন না কেন আমি পাচ্ছি না, আপনি কেন পাচ্ছেন না তার দায় আমার নয়। আমরা একটা জায়গায় এসছি, কীভাবে ভালোভাবে থাকছি তার নাম্বার, তার সেই সময় যা খরচা পড়ছে সেটা তুলে ধরছি, যাতে আগামী দিন এলে আপনাদের যেন বেশি খুঁজতে না হয়, ডাইরেক্ট এসে যেন কথা বলতে পারেন, একটা রুম পেতে পারেন, যাতে আপনি একটা ভালো রুমে ভিডিও দেখতে পারেন, দেখে আসতে পারেন যে এইটাই, হ্যাঁ এই রুমটা এরকমই, আমি এইটা ভেবেই যাচ্ছি। তো সেটাই আমাদের বলার উদ্দেশ্য। তো 900 টাকার বিনিময়ে এই মুহূর্তে আমরা রয়েছি এই শিরডিতে। তো সাই বাবা দর্শন করতে এসেছি, তো আমরা এসেই আগে চেষ্টা করি যেখানে আমরা থাকি সেটারই আগে রুমটার ভিডিও করা, সেটা তুলে ধরলাম। তাকে ভিডিও দেখলেন আমরা মুম্বাই থেকে কী করে শিরডিতে এলাম, শিরডিতে এসে আমরা এখানে রয়েছি। তো আপনারা এই চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এবং এরপর এই শিরডিতে আমরা কীভাবে পুজো দেবো ধাপে ধাপে অনেক প্রসেস রয়েছে, সেগুলো আপনাদের বলে দেবো, কোথায় খাচ্ছি কী করছি, ব্যাক টু ব্যাক তার ভিডিও আসতে থাকবে। তো এই সিরিজটা যারা দেখছেন আমাদের এই মহারাষ্ট্রের সিরিজটা তারা ফলো করুন। হয়তো আপকামিং দিনে আপনারা যদি মনে করেন এই ট্যুরটা করবেন, আপনার জন্য একটা গাইডলাইন হয়ে থাকে, কে কীভাবে করবেন সেটা একান্ত কারোর ব্যক্তিগত ব্যাপার, বাট একটা গাইডলাইন থাকবে যাতে আপনারা যদি নিজেরা করতে চান ট্রাভেল এজেন্সি ছাড়া কীভাবে করতে পারবেন সেটাই আমরা চেষ্টা করি দেখানোর। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ব্যাক টু ব্যাক এই মুহূর্তে আমাদের মহারাষ্ট্রে ভিডিও আসছে, এই মুহূর্তে আমরা রয়েছি শিরডিতে। ইয়ে দেখতে পাচ্ছেন হোটেলে কার্ডটা দেখাচ্ছি, এসএস গ্রুপের আন্ডারে রয়েছে হোটেল তুলসী পার্ক বা ফ্যাব ইন্ডিয়ার আন্ডারেও বলতে পারেন। এখানে এসি নন এসি দুরকম রুমেরই ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন ঠিকানাটা দিয়ে দেওয়া রয়েছে, ওই যে সমাধি মন্দিরের গেটের 2 নম্বর গেটের সামনে কিন্তু আমাদের হোটেলটা। এতগুলো ফোন নাম্বার রয়েছে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে। আবারও বলে দিচ্ছি, আমরা কোনো থার্ড পার্টি বা কোনো এজেন্ট নই, আমরা কিন্তু কোনো রুম পাইয়ে দিতে পারবো না। ডাইরেক্ট আপনারাই ফোন করবেন, আপনারাই কথা বলবেন, আপনারাই রেট নেগোশিয়েট করবেন। আমরা যে সময় এসেছি, যে সময় যে ভাড়াটা পেয়েছি নেগোশিয়েট করে সেটাই বলেছি। আপনারা যেটাই পাবেন তার কিন্তু দায় আমরা নিচ্ছি না। তো আপনারা কথা বলে নেবেন কোন সিজনে, উইকেন্ড, উইকডে কীভাবে আসছেন সেটা কথা বলে ডাইরেক্ট দেখে নেবেন। তো এই ছিল আমাদের ভিডিও, আমরা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম, কারণ আমরা চেষ্টা করি কোথাও গেলে সেখানে গিয়ে সেখান থেকে নাম্বারটা তুলে দেওয়ার, যাতে আপনাদের আগামী দিন যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো এটাই আমাদের উদ্দেশ্য থাকে ম্যাপেলের, তো সেটাই করলাম। তো দেখুন ব্যাক টু ব্যাক ভিডিও আসছে। এই মুহূর্তে আমরা রয়েছি শিরডিতে।